আমাদের এই সংসার জীবনটায় এই সবে 5 মাসে পা দিল, জানো তো। এতদিনে মনে হচ্ছে যেন সব কিছু ঠিকঠাকভাবে চলছে। সংসারটাকেও না আস্তে আস্তে নিজেদের মতো করে গোছাচ্ছি। আমরা মেয়েরা সংসার মানে কি সেটাই একটা টাইম জানি না, আবার আস্তে আস্তে এমন পটু হয়ে যায় সংসারে যে সব কিছু কাজ যেন নিখুঁতভাবে করি। আর প্রথমবার যদি কোনো নিখুঁতভাবে কাজ না হয় তো সেটাকে বারবার করে করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ অনেক দিন পর প্রীতম দুধ চা বানিয়েছিল, আর সেই চা আমরা দুজন মিলে টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। আসলে কি বলতো, যেদিন যেদিন ওর সময় পায় সেদিন সেদিন চাটা কিন্তু খুব ভালো বানায়, আর ওর হাতের চা খেতে আমি খুবই বেশি ভালোবাসি। সেই কারণে মাঝে মাঝে কিন্তু ও চাটা খাওয়ায়। আর এখানে টোস্ট বিস্কুটে দেখো সব থেকে বড় পিসটা ওর পাতে পড়েছিল, তো সেই কারণে বললো তুই নে, তো আমাকে এক কামড় দিয়ে তারপরে ও বাকিটা খেয়ে নিল। তো এই যে বৃষ্টি রেডি হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি মার্বেলের দোকান যাব। ওইখান থেকে আমরা কটা ঠাকুর কেনার আছে, তো এই মূর্তিগুলো কেনার জন্য আমরা এখন বেরোবো। মার্বেলের ছোট বিশাল বড় নেবো না, ছোটো ছোটোর মধ্যেই নেবো। তাই জন্য এই যে ম্যাডাম রেডি হচ্ছেন। ওটা ওর ইচ্ছা, আমি বলছি গোপাল হলেই হয়ে যাবে, কিন্তু ও বলেছে না, আর ওর কটা ঠাকুরের ইচ্ছা আছে ও নেবে, তো ওই জন্য আবার বেরোচ্ছি সকাল সকাল। রান্নার ঝামেলা কালকে মিটিয়ে রেখেছি, পরে বললাম না আজকে সকালবেলা এডিটিং আছে প্রচুর, এসে পরে কিছুটা বাকি এডিটিং করতে আছে, আর রান্না চিকেন আছে, এগুলো খাবো, বাকিগুলো নিয়ে আসি। গোপুর জামা কাপড় আনতে দিতে হবে, সবই আনতে হবে। তো আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আর প্রীতম বেরোনি। তো আমি দেখছিলাম কখনো আসবে, সেই কারণে আর এই কুর্তিটাই পরলাম, গরমে ছিমছাম বেশ। আর তোমরা অনেকেই বলো যে দিদি তোমাকে সিম্পল দেখতে বেশি ভাল লাগে, বেশি সাজগোজ করলে ভাল লাগে না। আর আমি সত্যি কথা বলতে সবসময় এরকম সিম্পল থাকার চেষ্টা করি, আমার নিজেরও খুব একটা সাজগোজ করতে এখন ভাল লাগে না। তো এখানে আমি আর প্রীতম চলে যাচ্ছি টোটো করে, আসলে একটা জায়গায় যাব, তারপরে সেখান থেকে একজন আমাদেরকে নিয়ে যাবে, মানে প্রীতমেরই চেনা অফিসে, তো সেই কারণে তো তাকেই ফোন করছিল। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম দোকানে। হ্যাঁ, এখানে কালেকশনগুলো যে খুব বিশাল ভালো লেগেছে তা না, তবে হ্যাঁ এখানকার ঠাকুরের মুখগুলো না খুব একটা আমাদের পছন্দ হয়নি। আসলে ঠাকুর অনেকে বলবে ঠাকুরের মুখে মানে একটা দেখবে না মায়া থাকে, একটা মিষ্টি মুখ, সেই মুখটা আমরা খুঁজে পাচ্ছিলাম না ছোটো মূর্তিগুলোর মধ্যে। বড় মূর্তিগুলো ছিল কিন্তু এক্সপেন্সিভ ছিল প্রচণ্ড, আসলে কাজের মানে দামটা একটুখানি বেশি এখানে, সেটাই বুঝতে পারলাম। তো প্রথমে যে দোকানটায় গেছিলাম আমরা না, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, পছন্দ হয়নি। আসলে প্রীতমের অফিসেই কাজ করে দুজন একসাথে, তো সেই কারণে কি বলতো ওদের ওর স্কুটিতেই আমরা যাচ্ছিলাম, আর এখানে প্রীতম ক্যামেরা করছিল। আসলে অনেক দিন পর আমি বাইকে মানে স্কুটিতে চাপলাম, আমার তো স্কুটিতে চাপাই হয় না। তো প্রীতম আর আমি বেশ কথা বলছিলাম যে এরপর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্কুটি নেওয়ার। তারপরে যে দোকানটায় গেছিলাম সেখানে সেই একই ব্যাপার, এখানে মন্দিরগুলো খুব সুন্দর ছিল, তবে কি বলতো এই যেমন জিনিস তার থেকে দামটা বেশি এক্সপেন্সিভ, মানে যেটুকু মনে হলো। কারণ তোমরা তো জানো আমি কলকাতায় একটা বড় শিব ঠাকুর কিনেছিলাম, ওখানে শিব ঠাকুরটা মুখটাও খুব সুন্দর। তবে হ্যাঁ এইগুলো নাকি ছোটো ছোটো জিনিসগুলো নাকি 5,000 6,000 7,000 টাকা দাম। জানি না কেন এতটা এক্সপেন্সিভ এখানে, মানে আমার শুনে পরে সত্যিই মানে একটুখানি আকাশ মাথায় ভেঙে পড়লো বলতে পারো। তার কারণ দেখো এর আগে আমি অনেক ঠাকুর এইসব নিয়েছি টুকিটাকি, তবে আমার এখানে একটু বেশি এক্সপেন্সিভ লাগলো। আর এখানে দেখো কি সুন্দর সেটটা, মানে রাম লক্ষ্মণ হনুমান সীতা সব একসাথে রয়েছে সেটটা। তো ইচ্ছা তো করে অনেক কিছু নিই, কিন্তু কি বলতো পকেটেও তো টাকা থাকতে হবে। তো যাই হোক এখানে সব জিনিসগুলো একটু দেখছিলাম ঘুরে ফিরে, লাস্ট আমরা দাম দর করতে পারলাম না ওনাদের সাথে, কেননা ওরা পারবে না এর নিচে দিতে। মানে টোটাল বলছিল যে এই সব কিছু নিয়ে, মানে 3টে ঠাকুর নেব, সব কিছু নিয়ে বলছিল এমন একটা দাম যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তারপরেই দেখো আমরা চলে এসলাম বিধান মার্কেটে, লাড্ডু গোপাল বলে একটা দোকান আছে। আগের দিনকে যে দাদার দোকান থেকে আমরা গোপালটা কিনে নিয়ে এলাম, সেই দাদাই কিন্তু আমাদের এই দোকানটা সাজেস্ট করেছিল। তো যাওয়ার পর এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো আমার চোখ ঘুরে যায়। সত্যি কথা বলতে কোনটা ছেড়ে আমি কোন জামাটা নেব গোপুর জন্য, তো আমি সেটাই ডিসাইড করতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। যাই হোক ওখান থেকে আমি 2টো ড্রেস নিলাম, কারণ এগুলোর দামও অনেকটাই ছিল, যেহেতু নিতে হবে 2টো ড্রেস, তো সেই কারণে নিলাম। তবে আমি একটুখানি ব্লু আর পিঙ্কের মধ্যে চাইছিলাম কম্বিনেশনটা, কিন্তু ভালোর মধ্যে পেলাম না। এটা যদিও বা পছন্দ ছিল, কিন্তু কি বলতো এটা স্টোনের কাজ ছিল, এটা কিন্তু একবার জল কাজ করার পরই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণে ওই দুটো মানে যে কোনো দুটো নিয়ে আমি চলে এলাম। ওনারা অনেক চেষ্টা করলো এই ব্লু আর রানির কালারের মধ্যে আমাকে খুঁজে দেওয়ার,
তো পেলো না। যাই হোক অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে মোটামুটি হালকার উপর দিয়ে। তারপরে দেখো এখানে যা যা গোপুর জিনিস লাগবে সবই নিয়েছি, যে বাঁশি নিয়েছি, মুটুক নিয়েছি, তারপরে চুল নিয়েছি, এ টু জেড যা যা লাগবে, গলার হার নিয়েছি। তো এইখানে না প্রথমে না পাগড়ি টাইপের টুপিগুলো দেখছিলাম, তারপরে দেখলাম প্রীতম বলে যে না এই স্টোনেরগুলো নে, দেখতে সুন্দর লাগবে পরালে গোপুকে। তো সেই কারণে না আমি ওরকমই নিয়েছিলাম। আসলে আমার থেকে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে প্রীতম আর অর্ক। বিশ্বাস করো ঠাকুরের একটা আমার ন্যাক আছে, একটু আধটু হয়েছে এখন সংসার জীবনে পা রাখার পর। আসলে আমি তো আগে বড় নাস্তিক ছিলাম, মানে ঠাকুর দেবতা অতটা মানে হয় না, একটার পর একটা ধাক্কা খেলে মানুষ এমনি বিশ্বাস উঠে যায় ঠাকুর দেবতার উপর। তো সেই জিনিসটাই আমার সাথে হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে কেমন জানি না আবার ফিরে আসছে সেই বিশ্বাসটা। কিন্তু প্রীতমের মারাত্মক লেভেলের একটা ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, যেটা দেখে আমার নিজের জানো তো ভক্তি ঠাকুরের প্রতি চলে আসে। ওর প্রচুর ভক্তি আছে। তো সেই কারণে জানো তো আমি এখানে সব দেখছিলাম। এই মুটুকটা বাজতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, একটা সুন্দর মুটুক নিচ্ছিলাম। তারপরে নিচ্ছিলাম হচ্ছে বাঁশি। হ্যাঁ এগুলোর প্রাইসগুলো মোটামুটি ওই 100-200 এরকমই সব নিয়েছে, একটু হাই প্রাইস, কিন্তু জিনিসের কালেকশন এদের কাছে খুবই ভালো। অন্যান্য দোকান ছিল কিন্তু আমি জানি না, কিন্তু এখানে মোটামুটি যেগুলো পেয়েছি প্রত্যেকটা জিনিসই জানো তো চোখে লাগার মতো। মানে আমাকে মানে এমন একটা জিনিস দেখিনি যেটা আমার অপছন্দ হচ্ছিল, মানে সব কটাই পছন্দ হচ্ছিল। তারপরে আমরা একটা আসন নিয়ে নিচ্ছিলাম বড় করে পাতার জন্য, মানে ঠাকুরের এখানটা পাতার জন্য। পদ্মাসন তো নেবো কিন্তু তার জন্য একটা বড় আসন নিচ্ছিলাম। তো প্রথমে না এই হলুদ কালারেরটা নিয়েছিলাম, তারপরে দেখলাম যে না এটার মধ্যে চুমকি রয়েছে, তো একটা সিম্পল নিয়ে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম গোপুর জন্য মালা। হ্যাঁ প্রথমে ছোটো মালাটা নিয়েছিলাম, তারপর দেখলাম না এই ছোটো মালাটা হবে না, একটু বড় দেখে নিই। আর এদিকে দেখো বট চুল মানে যে চুলটা আছে ওটাও নিয়ে নিয়েছি ঠাকুরের। অর্ককে স্কুলে দিয়ে এসছি বলেই এতগুলো কাজ আমরা তাড়াহুড়ো করে করতে পারছি জানো তো, মানে অর্ক স্কুলে থাকলে অনেক কাজ হয়ে যায়। তারপরে এখান থেকে দেখো ছোটো মালাগুলো পছন্দ হলো না বলে একটা বড় মালা সেট নিয়েছি। তোমরা যারা কাছাকাছি থাকো গোপালের জিনিসপত্র কিনতে চাও তারা যেতে পারো, এই দোকানটায় খুব ভালো কালেকশন আছে। আমরা তো শিলিগুড়িতে এই সবে 5 মাস এলাম, তাও খুব একটা যে ভালো জায়গা জিনিস মানে দোকান টোকান চিনি তা না, তবে যেটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো সব জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, আরও অনেক জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আগে জিনিসগুলো কিনে নিচ্ছি। আসলে প্রচণ্ড আমাদের এই সময় না তাড়া লেগে গেছিলো। তো যেহেতু আমাদের ঠাকুর পছন্দ হলো না ওখানে মার্বেলের ওখানে, তো সেইখানে জানো তো ওই দাদার দোকানে গিয়ে, আগের দিনকে যে দাদার দোকানে গেছিলাম সেই দাদার দোকানে গিয়ে পিতলেরই ঠাকুর কিনে নিয়ে এলাম সব কিছু। তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কী কী নিয়েছি। এখানে না চিকেনটা এসেই গরম করতে দিয়েছি আর ডালটা করেছিলাম। তো ভাত ডাল শাক ভাজা যা ছিল সব কিছু না খেতে দিলাম। অর্ককে আসার পথেই নিয়ে চলে এসলাম। আমি তো এসে এখনও স্নান করিনি, এবার স্নান করব, মানে প্রীতম আগে খেয়ে অফিস মানে যাক তারপরে আমি স্নান করব। অর্ককে এসে প্রীতম স্নান টান করালো। আসলে প্রীতমের এই কদিন এত দৌড়ঝাঁপ যাচ্ছে না কিছু বলার নেই জানো তো। আমি ওর কাছ থেকে কিচ্ছু চাই না, বিশেষ করে টাকা পয়সা এত অত্যধিক এক্সপেন্সিভ লাইফ আমি কিচ্ছু চাই না। মানে আমি শুধু ওর কাছ থেকে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে একটু সময় একটু ভালোবাসা, ব্যাস। আর ওই দুটো জিনিস ও সত্যি কথা বলতে কোনো কিছু আমাকে বলতে হয় না, তার আগেই ও আমাকে দেয় কোনো কিছু। আমার তার জন্য মানে আমাকে কোনো রকম কমপ্লেন করতে দেয় না। এখানে দেখো অফিস যাওয়ার আগে আমাকে এইভাবে জ্বালায় অর্ককে। তবে হ্যাঁ যতক্ষণ ঘরে থাকে প্রীতম ততক্ষণ ঘরটাতে মনে হয় তাণ্ডব চলে অর্কর আর প্রীতমের, মানে একদমের জন্য মানে বন্ধ থাকে না বান্দরামিগুলো দুজন মিলে। তো যাই হোক এখানে তো মোটামুটি সকালে কাজ টাজ করে গেছিলাম, তবু একটু হালকা করে ঝাড় দিয়ে দিলাম। তারপরে স্নান করে ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো মিলতে। আর এইদিকে তো আমাদের 2-4 দিন ধরে মানে 4-5 দিন ধরে বলতে পারো মেঘমেঘই করে আছে, কোনো রোদের ছিটে ফোটাও নেই। আর ওয়েদারটা বেশ ভালো আছে, এমনকি ঠান্ডা মাঝে মাঝে লাগছে জানো তো। আমি খুব জোরে আবার ফ্যানের হাওয়াটাও নিতে পারছি না। যাই হোক চলো তোমাদেরকে এবার খুলে দেখাই সব ঠাকুরগুলোকে। যদিও বা কালকে অক্ষয় তৃতীয়া আছে, সবই পুজো হবে, তখন তোমরা আরও ভালো করে দেখবে, মানে আসনটা যখন সাজাবো সুন্দর করে। কিন্তু এখন তাও একটু দেখিয়ে রাখছি। এটা হচ্ছে বজরংবলী, দেখো কি সুন্দর না মুখগুলো। আসলে কি বলতে যে দাদার দোকান থেকে আমরা কিনছি, আমার আগের দিনের ভিডিওতে সব কিছু ডিটেলসে শেয়ার করা আছে দোকানের সব কিছু নামটাম। সেই দাদার দোকানে না কম দামি জিনিসও ভালো পাওয়া যায়, আবার দামি দেওয়া জিনিস তো খুব ভালো পাওয়া যায়। মানে অনেক সময় হয় না যে কোনো কোনো দোকানে কম দামি জিনিসগুলো খুব একটা চোখে লাগে না, কিন্তু এই দাদার দোকানে না কম দামি হোক বেশি দামি হোক সব কিছু জিনিসই এত সুন্দর চোখে লাগে। আর এগুলো ওয়েট ছিল ভালো। তো এই লক্ষ্মী গণেশ নেওয়া হয়েছে, বজরংবলী নেওয়া হয়েছে, আর গোপালকে তো গোপুকে তো তোমরা কালকে দেখেছো।
আর এই যে 3টে গ্লাস নিয়েছি, 3টে প্লেট নেওয়া হয়েছে। আর তার সাথে দেখো এখানে মালা নিয়েছি, গোপালের পদ্মাসন নিয়েছি। আর দেখো 3টে গ্লাস নেওয়া হয়েছে আর 3টে প্লেট নেওয়া হয়েছে। আর এই যে দেখো বাসিটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এই আসনটা নিয়ে একদম নিচে পাতবো, তারপরে পদ্মাসন পেতে তারপরে সুন্দর করে ঠাকুরগুলোকে সাজাবো। আর গোপুর জামাগুলো কেমন হয়েছে একটু বলো তো। এইটা একদম পিঙ্ক কালারের আর এইটা হচ্ছে ভায়োলেট কালারের। মানে ড্রেসের কালেকশন খুব ভালো ছিল দোকানে, ওই লাড্ডু গোপাল গোপানে খুব সুন্দর। এটা হচ্ছে মাথার মুটুকটা। আর এই যে এখানে দেখো চুলটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সাদা চন্দনটা যেটা। তো এই এনেছিলাম টুকিটাকি করে। অনেক কিছু এখন ঠাকুরের জিনিস নেওয়া আছে, প্রদীপ টদীপ ওগুলো তো নিয়ে এসেছিলাম। একটা শঙ্খ নিতে হতো, কিন্তু মানে ভালো শঙ্খ যেন তো পেলাম না, তো ওই কারণে না নেওয়া হয়নি। তো তো মারাত্মক লেভেলে দৌড়ঝাঁপ চললো। তো তারপরে এখন একটু দুপুরে শুয়েছিলাম। প্রীতম অফিস গেছে, অফিস থেকে ফোন করেছিল। আর এইদিকে অর্ক একটু পড়তে বসেছে। আজকে আমার মাম্মাকে যে লেটার ফিঙ্গার গুলো দিয়েছিল যেটা আমি লিখছিলাম। আচ্ছা, তো অর্ক দিয়ে পড়ছে আর আমি এখন খাচ্ছি হচ্ছে একটুখানি পায়েস ছিল, সেই পায়েসটা খেয়ে নিচ্ছি আজকে। আর রাতে রান্না বলতে সকালে তো সব হয়েছে, রাতে না প্রীতমকে জিজ্ঞেস করলাম, প্রীতম বললো যে বৃষ্টি একটু লুচি করে দিবি, লুচি একটু মাংসটা আছে, মাংসটা আজকে খেয়ে নিতে হবে। তো বাপ বেটার ফরমাইশ হচ্ছে লুচি করে দাও, লুচি আর মাংস খাবে। তো আটা মাখাই আছে জানো তো, আটা লুচি করব, আটা লুচি আর মাংস হবে রাত্রেবেলায় দেখি। আর কিছু ধোয়াধুয়ি করে রাখতে হবে, কালকে তো পুজো টুজো আছে। সকালবেলা তো সব ঠাকুর এগুলো নিয়ে এলাম, এখনও ওগুলো খুলে তোমাদেরকে তখন একটুখানি শেয়ার করলাম। আর সবটা দেখানো হয়নি, সবটাই দেখানো হয়েছে তোমাদেরকে। কালকে সব ধুয়ে টুয়ে একবারে পাতা হবে। কালকে বিদ্যালয়ে ছুটি আছে, দেখা যাক। আর কালকে অক্ষয় তৃতীয়াও আছে, একটা ভালো দিন আছে। তো সব কিছু ভেবে তো রেখেছি একরকম, দেখি কীরকম হয় সব কিছু মিলিয়ে। এখন গিয়ে লুচিটা ভেজে নেবো। ফ্রিজে তো আটাটা মাখা ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। এইটা দিয়ে ভেবেছিলাম প্রীতমের জন্য কটা রুটি করে দেবো আর আমাদের একটু ভাত চাপিয়ে দেবো, কিন্তু তার তো পছন্দ হলো না। সে বললো বৃষ্টি যে আটাটা আছে না সেটা সবার জন্য লুচি হয়ে যাবে, বৃষ্টি একটু আটা লুচি করে দেয়। আসলে কি বলতো, প্রীতমের না কোনো রকম কোনো কিছু নেশা নেই, শুধু এই খাবার নেশাটুকুই আছে। ওকে একটু ভালো মন্দ করে দাও, ব্যাস তাহলেই হবে। আর আটার লুচি মানে আটার তৈরি যে কোনো জিনিস আমি, প্রীতম, অর্ক তিনজনেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। সেখানে দেখো এখানে ছোটো ছোটো লই কেটেছিলাম, তো এই লুচিটা আমাদের হয়ে যাবে। তো সেটা একটা ভালোই হলো, একটু কম মাখা হয়েছিল বলে লুচি হয়ে গেল। আর যেহেতু মাংস অল্প রাখা আছে, ওই মাংস লুচি বেশ ভালোই লাগবে খেতে। আর কদিন ধরেই বেশ আমার মাংস লুচি খেতে ইচ্ছা করছিল, তো মনের শখটাও কী করে বুঝে যায় জানি না। তো ও হঠাৎ করে বললো বলেই আমি লুচিগুলো করছি, না হলে ওর জন্য রুটিই করতাম। তো এইদিকে দেখো তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা ছিল না কেটে দিলাম। আর এইদিকে লুচিগুলো সব টপাটপ করে ভেজে নিচ্ছি। কালকে সকাল থেকে তো অনেক কাজ আছে, পুজো আছে, তারপরে প্রীতমের কালকে একটু ছুটিও আছে। তো সেই কারণে যদি আবার ঘুরতে বেরোতে চাই তাহলে আবার একটা প্রবলেম হয়ে যেতে পারে। আবার এত পুজোর কাজ আছে, রান্না বান্না সব কিছুই সামলাতে হবে। তো যাই হোক, ওইদিকে অর্ককে একটু পড়তে বসেছিলাম। আর এদিকে সব লুচিগুলো একদিকে বিলে নিচ্ছি আর একদিকে ছাঁকছি। হ্যাঁ দেখো, এই মানে চাকিটা না ঠিকঠাক করে না বসলে না আমার একটা জিনিসও গোলগাল হয় না। যাই হোক, লুচিগুলো বেশ ফুল ছিল। আর জানো তো আটার লুচি খেতে অনেকটা টেস্টি ময়দা লুচির থেকে, আমার কেন জানি না মনে হয় এটা পার্সোনালি। কিন্তু অনেকে খেতে চায় না আসলে, ওই আটা লুচি একটু লাল লাল হয়ে যায় সেই কারণে দেখনদারির জন্য। কিন্তু আমার কেন মনে হয় জানি না, আটার লুচি অনেক বেটার ময়দা লুচির থেকে। এবার অনেকে নিজস্ব একটা ওপিনিয়ন আছে, পছন্দ অপছন্দ আছে, সেই হলো ব্যাপার। তো যাই হোক, এখানে সব লুচিগুলো দেখো বিলছি আর ছাঁকছি, একদিকে বিলছি আর ছাঁকছি, আর দিকে জ্বালাটা খুলিনি, মশা আর দিকে পুরো গাছ টাছ কেটে দিয়েছে জানো তো, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখানে সব লুচিগুলো হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে বন্ধুগণের একটা জিনিস শেয়ার করব। ওই যে রবীন্দ্র জয়ন্তী এত রিহার্সেল হয়েছিল, আজকে প্রোগ্রামের ক্লিপগুলো পেয়েছি, ভিডিওর ক্লিপগুলো ম্যামকে বলে। তো সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে জানিও তো তোমাদের বন্ধুগণ ঠিক কতটা ঠিকঠাক পেরেছে না পেরেছে। অর্কর বলতে পারো এটা প্রথম স্কুলে পারফরমেন্স করলো বলতে পারো, নাচ বলো, আবৃত্তি বলো। আবৃত্তি যদিও বা একবার দুবার অনেকবার বলেছে এখান ওখান করে, কিন্তু নাচ কোনোদিনও করেনি। তো এটা প্র্যাকটিস করেও করেছে। কবির চোখে কবির দেখায় দেখলে পৃথিবীর এই
ছয়টি ঋতু অর্থাৎ সর্বদাই পৃথিবী বড় সুন্দর। করতে করতে প্রীতম চলে এসেছে অফিস থেকে। আর তোমাদের সাথে আজকে ভিডিওগুলো শেয়ার করেছি যে বন্ধুগণ স্টেজ গাটা গরম কেন তিনজন মিলে আজকে শেয়ার করেছি ভিডিওগুলো, জানিয়ে তো কেমন হয়েছে। আবার শুধু সোনাবাবু সোনাবাবু করে সোনাবাবু চলো খাবো, এবার খিদে পেয়েছে খাবো। কালকে সকাল থেকে অনেক কাজ আছে, পুজোর জোগাড় টোগাড় আনতে হবে। দেখো ঠোঁট কেটে গেছে তোমাগো, তাই কোথায় দেখি 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 লুচি আর এই যে হচ্ছে বাসি মাংস, এই লুচি মাংসর কম্বিনেশন গাইস। এখন আমরা একটু ডিনার তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আজকে দেখবো যে একটা ভালো মুভি, এখন তো ওয়াইফাই আছে আর অসুবিধা নেই। একটা মুভি দেখবো, অনেক দিন ধরে মুভি দেখা হয় না, একটা ভালো দেখেছিলাম 2 সপ্তাহ আগে একটা ভালো মুভি দেখেছিলাম। আর আমার বেশিরভাগ না সাউথের মুভি দেখতে খুব ভালো লাগে, কেন চাই না, বেশ ভালো লাগে স্টোরিগুলো। তো দেখুক কি মুভি দেয়, একটা ভালো মুভি দেখবো, ওকে ঘুম পাড়াবো অর্ককে, তারপর একটা ভালো মুভি দেখবো, কারণ অর্কর কালকে স্কুল আছে, অর্ক ছুটি নেই, কিন্তু আমাদের কালকে ছুটি আছে, কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলা। তো বৃষ্টির জন্য আরেকটা জিনিস আমি নিতে গেছিলাম, মাথা কেটে গেছে, সেটা পাইনি। তোমার হচ্ছে সেটা লালপাট সাদা শাড়ি, ওর জন্য ভালো পেলাম না। দোকান অনেক আছে, কিন্তু সময়ের জন্য যে কটা দোকান গেছিলাম ভালো পেলাম না, আসার সময় দেখলাম পেলাম না। আরেকটা জিনিস বৃষ্টির জন্য দেখছিলাম, সেটা হচ্ছে আইফোন সেকেন্ড হ্যান্ড। সেই বলো আইফোন কেনার টাকা নেই, সেকেন্ড হ্যান্ড দেখছিলাম, কারণ ভিডিওর জন্য সেকেন্ড হ্যান্ড একটা আইফোন লাগতো,
কারণ এই ফোনটায় প্রবলেম করছে একটু। তো দেখছিলাম যে আইফোন কীরকম দাম পাওয়া যাচ্ছে কি পাচ্ছে না। কত বলছে? দেখলাম, দেখা যাক এখন দাম। যেটা একটা বললো ওটা রেঞ্জের মধ্যে আছে, কমের মধ্যেই আছে। বাট সেকেন্ড হ্যান্ড নিয়ে আবার অসুবিধা হবে না তো? 1 মাস 1 বছর 1.5 বছর চললেই অনেক। 1.5 বছর না, 1 মাস চলবে তো, সেটাই কথা। সেটাই। খিদে পেয়েছে। ঘরের মধ্যে লুকোচুরি খেলছে, একজন এখানে কাউন্ট করছে, একজন এই ভেতরে লুকিয়েছে। অর্ক, ঘরটা অনেক বড়, লোকখানে গাদা জায়গা। অর্ক কই? আমি দেখতে পাচ্ছি না। অর্ক কই? দেখতে পাচ্ছ না? অর্ক তো ভ্যানিশ হয়ে গেছে। এই চোখ বন্ধ কর। অর্ক কই? অর্ক কই? এই তো আমি। অর্ক কই? এই তো। এরকম খুশিতে তো আমাদের সারাদিন ঘরে চলতে থাকে। আর ছুটির দিন তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কি চলে বাড়ির মধ্যে তাণ্ডব। মানে যে দিদিদের বাড়িতে থাকি তারাই জানে। আর মাঝে মাঝে মনে হেসেও ফেলে আমাদের কাণ্ড কারখানা দেখে তিনজনের। তো এখানে লুচিগুলো নিয়ে নিয়েছি, প্রীতম একটু বেশি লুচি খেতে ভালোবাসে তাই দিয়েছি। আর অর্ক আমাদের সাথে থেকে থেকে এখন পেঁয়াজ খেতে শিখেছে। যাই হোক, চিকেনগুলো নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের এটা 2 সিটের টেবিল, তো তাই দুজনে বেশি বসা যায় না। ওই কারণে কি করি, অর্ক যেদিনকে খায় না, বলে একসাথে খাবো, সেদিনকে অর্ককে টেবিলে দিয়ে দিই আর আমরা দুজন এইভাবে নিচে বসে যাই। আসলে রাতের খাবারটা একসাথে না খেলে না মানে পোষায় না। দুপুরে তো একসাথে খাওয়া হয় না। প্রীতম তাড়াতাড়ি করে অফিসের জন্য খেয়ে বেরিয়ে যায় অর্কতে প্রীতমে, তারপরে আমি খাই। আর দুপুরবেলাটা যদি না খাই, রাতের বেলাটা একসাথেই খাওয়ার চেষ্টা করি, কেননা রাতের খাবারটা ফ্যামিলি টাইম। আমার না গোপাল ভাঁড় কার্টুনটা খুব প্রিয়, কিন্তু আজকে অন্য কিছু দেখছিলাম। আজকে খেতে বসে না একটা ভালো মুভি দেখছিলাম, সেই মুভিটার নাম হচ্ছে শয়তান। যদিও এটা তামিলের একটা ভার্সন আছে, ওইটা আমি দেখে নিয়েছি। তো এইটা তোমার ডুপ্লিকেট ভার্সন, যেটা অজয় দেবগনের নতুন বেরিয়েছে, সেই মুভিটা দেখছিলাম। তো দেখো, অর্ক এখানে নেমে গেছিলো খেতে খেতে, তারপরে প্রীতম একটুখানি অয়েল দিয়ে মাসাজ করছিল, আর এটা অর্ক কিন্তু ভিডিও করেছিল। তো চলো, এইভাবেই দিনটা কাটলো আজকে পুরো দিনটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।